স্বাধীন। তবে ব্যক্তিগতভাবে আমি ছোট মানুষ, আপনাদের ছোট ভাই বা ছেলের মতো, নাতির মতো। আমি এখনো পর্যন্ত মনে করি না বাংলাদেশ স্বাধীন। আমি মনে করি আমরা হায়ানার হাত থেকে দেশটা রক্ষা করে শিয়ালের হাতে বর্গা দিচ্ছি। কেন বলতেছি বুঝবেন একটু পরে। ততক্ষণ পর্যন্ত দেশ শান্ত হবে না, দেশের সুখ শান্তি সমৃদ্ধি আসবে না যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমরা সংবিধান না বানাবো। বাংলাদেশ কোরআনের দেশে পরিণত হতে হবে, আলেম উলামার দেশ পরিণত হতে হবে, আলেম উলামা কর্তৃক দেশের মানুষ পরিচালিত হতে হবে। কোরআন দ্বারা দেশের বিচার ব্যবস্থা কায়েম হতে হবে। সংসদের সমস্ত চেয়ারগুলো দাঁড়িয়েওয়ালা আর টুপিওয়ালা দ্বারা ভরপুর হতে হবে। তখন আমি বিশ্বাস করব বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পেরেছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন হয়নি। পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন আমাদের কি করতে হবে? আলোচনা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো অন্তরের কান দিয়ে ইসলামী হুকুমত। দেশে আন্দোলন হয়েছে, আপনারা জানেন, বৈষম্য বিরোধী আন্দোলন। এইসব আলোচনা করতে গেলে মাহফিল কমিটি অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে আপত্তি আসে। যাও হুজুরকে বলে আসো রাজনৈতিক বক্তব্য না দিতে। বলে কি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, মানে হলো এই রাষ্ট্র তাদের বাপের দেওয়া সম্পদ। মানে হলো রাজনীতি করবে আমার মতো মধুসূদন আর হরিপদ, আলেম ওলামারা তারা কোরআন তাফসীর করবে, হাদিসের ব্যাখ্যা করবে, তারা রাষ্ট্র নিয়ে কথা বলবে কেন? যেমন নাকি বাংলাদেশটা স্বাধীনতা অর্জন হওয়ার পরে এদের নামে, এদের বাপদাদার নামে লিখে দেওয়া হয়েছে। আমি কসম করে বলবো যে বাংলায় আলেম ওলামারা রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না, সেই বাংলায় আলেম ওলামারা না তোমার মতো কুলাঙ্গার থাকতে পারবে না। বলেন তো আপনারা, কুরআনে পাকের মধ্যে রাজনীতির কথা, সিয়াসতের কথা আছে না নাই? তো কোরআন দ্বারা যদি আমি কথা বলি রাজনীতির কথা তো আসবে। বলেন তো আমার নবী সারা বিশ্বের অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম প্রেসিডেন্ট ছিলেন, তাবেঈন তাবে তাবেঈন প্রেসিডেন্ট ছিলেন, আইম্মে মুজতাহিদগণ প্রেসিডেন্ট ছিলেন। এমনকি প্রেসিডেন্ট না থাকলেও প্রেসিডেন্টের চাইতে বড় বড় বুজুর্গ আলেম ওলামারা, তাদের চাইতে আরো দামি বেশি বুজুর্গ পজিশনে ছিল। এরকম অসংখ্য বুজুর্গ আমাদের ভিতরে গত হয়েছে, বুঝতে আর বাকি নাই। বাংলাদেশে যদি তুমি আগামীর সুফল দেখতে চাও, বাংলার মানচিত্র যদি তুমি লিখতে চাও, আলেম ওলামা এদেরকে মাইনাস করে বাংলার স্বাধীনতার পতাকা আমরা টাঙ্গাতে দেব না। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামুদ্দিন আউলিয়া, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবুদ্দিন কাকি, ইসমাইল হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম ইয়াহয়া ইবনে মুঈন, ইমাম রুকনুদ্দিন আল কুরাইশি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমের মুসান্নিফ ইবনে আবি শাইবার মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের মুসান্নিফ সহ আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, এরা প্রেসিডেন্ট না হতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট গুলো একটু আগে উল্লেখ করা আলেম ওলামাদের কথার উপরে, ফতোয়ার উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন। চিল্লাবেন ঠিক কিনা? বলবেন মোল্লারা করবে কি? মোল্লারা কি রাষ্ট্র পরিচালনা করতে জানে? আমি তাদেরকে উদাহরণ দিয়ে বলবো, মোল্লারা করছে কি? আফগানের ছাত্র ভাইদের দিকে তাকান, এমন কাণ্ড ঘটাইছে, লাল কুকুরের দলদেরকে লেজ গুটিয়ে আমেরিকা পলায়ন করতে বাধ্য করেছে, ঠিক কিনা? আমরা দেশকে আফগান বানাতে চাই না, এটাও যেমন সত্য, ঠিক তেমনি আমরা দেশটাকে ফিলিস্তিনের মতো ধ্বংস হতে দিতে চাই না। আমরা এই দেশটাকে ভারতের মানন্দের মতো মধুসূদন আর হরিপদের অঙ্গরাজ্য বানাতে চাই না। ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশ, বৈষম্য কি দূর হলো? বলে কোটা প্রথা দূর হয়েছে। হুজুর বৈষম্য দূর হলো, আপনি চোখে দেখেন না? আমি বলতেছি ভাই আমি কানা, কিন্তু তুমি অন্ধ। আমার এক চোখ ভালো আছে, তোমার দুই চোখে গেছে। কিভাবে? আমি বলবো বৈষম্য দূর হয় নাই। উদাহরণ দিলেই বুঝবেন। গত এক সপ্তাহ আগে বাংলাদেশের কতগুলো মহিলা
সাফ ফুটবল খেলায় জিতেছে, ওই কাপের নাম নাকি সাফ। বাংলাদেশের কতগুলো মহিলা নেপালে গিয়ে কয়েকটা রাষ্ট্রকে হটিয়ে বাংলাদেশের অগ্নিকন্যারা একটা কাপ পেয়েছে, বিশ্বকাপ না, নর্মাল ধরনের একটা কাপ। বাংলাদেশের মিডিয়াগুলোর গুম নাই, সবাই মেয়েগুলোর জন্য উৎফুল্ল হয়ে অপেক্ষমান রয়েছে। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর উল্লেখযোগ্য উপদেষ্টারা এয়ারপোর্টে গিয়ে তাদেরকে অভ্যর্থনা জানালো, ওয়েলকাম জানালো, স্বাগতম সম্ভাষণ জানালো। বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে আমন্ত্রণ আসলো, এলান জারি হলো, ওগো বাংলার দামাল কন্যারা, তোমাদের কার কি আবদার, কার কি প্রস্তাব জাস্ট লিখে পাঠাও, রাজ দরবারে তোমাদের আবদার কবুল করা হবে বলল। এদেরকে অর্থ পুরস্কার দিল। আমরা সবকিছু দেখলাম, ধন্যবাদ, ঠিক আছে, বাংলাদেশকে সম্মানিত করেছে আপনাদের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ বাদ দিলাম, আপনাদের দৃষ্টিকোণ থেকে মেয়েরা হাফ প্যান্ট পরে সম্মানিত করলো মনে করতেছেন, ঠিক আছে, ওদেরকে টাকা দিলেন, ওদেরকে সম্মান দিলেন, মানলাম। একই সপ্তাহে, এই সপ্তাহে এটার মধ্যেই বাংলার একটা ছেলে 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে 1 নম্বরের পুরস্কার অর্জন করে তুরস্কের সাদা সাদা বালিময় এলাকায় বাসার আগায় বাংলার পতাকা উঠিয়ে ফরফর করে উড়িয়ে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে সম্মানিত করেছে। আমি মনে করেছি বাংলাদেশের 17 জন উপদেষ্টা সবাই বুঝি এয়ারপোর্টে গিয়ে জেম করে ফেলবে এই বিশ্বসেরা কোরআনে হাফেজকে অভ্যর্থনা জানানোর জন্য। মনে মনে ভেবেছিলাম, যেহেতু বৈষম্য দূর হয়েছে, যেহেতু কোটা প্রথা দূর হয়েছে, সেহেতু কোরআনের প্রতিও বৈষম্য দূর হবে ভেবেছিলাম। কোন উপদেষ্টা তো গেলই না। একটা উপদেষ্টা ওই ছেলেটাকে, কোরআনের হাফেজকে, বিশ্বজয়ী কোরআনের হাফেজকে আমন্ত্রণ তো জানালোই না। কানা করে পয়সা, 1 পয়সা উপহারের ঘোষণা তো দিলই না। অসংখ্য আবদার লিখে পাঠাও বলা তো দূর কি বাত, একটা আবদার লিখে পাঠাও এমন কথা বলা হলো না। বুঝতে আর বাকি নাই, বাংলাদেশটা আমরা হায়ানের হাত থেকে উদ্ধার করে শিয়ালের হাতে দিয়েছি। বাংলাদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে পুরস্কার অর্জন করবে, বঙ্গভবনে তাকে মেহমান বানানো হবে, কোরআনের বিশ্বজয়ী হাফেজের উপরে বৈষম্য করা হবে। শুধুমাত্র কোরআনের হাফেজ হওয়ার কারণে তাকে একটাবার আমন্ত্রণ জানানো হবে না, কোন উপদেষ্টা তাকে রিসিভ করবে না। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আলেমদের উপর থেকে বৈষম্য দূর করেন, না হয় নতুন করে শাপলা চত্বরে কায়েম করব। হাসিনারা যেমন বাগাইছি এই সরকারকেও তেমন বাগাইয়ে ছাড়বো। চেল্লাবেন ঠিক কিনা? একজন মানুষ, বাংলাদেশের কোন মিডিয়া এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানালো না। একটা মাত্র উপদেষ্টা এই কোরআনের সোনালী যুগের সোনালী সন্তানটাকে আমন্ত্রণ জানালো না। স্পষ্টতর এটা বৈষম্য। আমি বলবো, এই বাংলাদেশ উপদেষ্টা মণ্ডলীরা বিজয় করে নাই, বাংলাদেশ বিজয় করেছে ইসলামী আন্দোলনের, ইসলামী সমাজ ব্যবস্থার, জামাত ইসলাম, ইসলামী আন্দোলনের কর্মীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এই বাংলাদেশ গঠনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি অবদান আছে না নাই? আমি তো বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে ফুল ফুটার জন্য, নতুন করে সূর্য উদিত হওয়ার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির অবদান আছে। এই বাংলাদেশে শহীদ আল্লামা জুনায়েদ বাবনগরীর অবদান আছে। এই বাংলাদেশে অবদানের পিছনে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির অবদান আছে। এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে রাজাউল করিম ফয়জুল করিমের অবদান আছে। এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে মামুনুল হকের অবদান আছে। সুতরাং স্পষ্ট ঘোষণা, আগামীতে আলেমদের মাইয়াস করে সংসদ কায়েম করতে দেওয়া হবে না, বাংলাদেশকে বাগবাটোয়ারা করতে দেওয়া হবে না। চিল্লাবেন ঠিক কিনা?
এই বৈষম্য দূর করার একটা প্রক্রিয়া, একটা সিস্টেম, একটা পদক্ষেপ, একটা কর্মসূচি আপনাদের হাতে নিতে হবে। প্রথম যখন বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা হচ্ছে, 17 জন 16 জনের নাম ঘোষণা হলো, একজন আলেমের নামও নাই। দেশের আপামর জনতা সকলে প্রতিবাদ জানালো। প্রেসারে পড়ে একজন আলেমের নাম উপদেষ্টা মণ্ডলীর তালিকায় উঠালো, তার নাম ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ। আমরা ছোট ছোট মানুষেরা, ছোট ছোট বাচ্চারা বা আরো অনেকেই মিডিয়া ব্যক্তিত্বরা লেখালেখি করলো, তবে খুব কম সংখ্যক মানুষ লেখালেখি করলো। কি আমিও লিখেছি, ডক্টর আফমা খালেদকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়েছেন, ধন্যবাদ, আমরা এটাই চাই। তবে হ্যাঁ, সতর্ক, আপনারা ডক্টর আফমা খালেদকে ধর্ম মন্ত্রণালয় দিতে পারবেন না। তাকে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, আইন মন্ত্রণালয় দেন, শিক্ষা মন্ত্রণালয় দেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেন, এমন একটা মন্ত্রণালয় দেন যাতে সে রাষ্ট্র মেরামতে, রাষ্ট্র সংস্কারের কাজ উদ্যোগ নিতে পারে। না, তাকে দেওয়া হলো কি ধর্ম মন্ত্রণালয়। আপনারা মনে করতেছেন আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষ থেকে একজন উপদেষ্টা নেওয়া হলো, তো কই একজন রাখলো, তো আপনি মনে করতেছেন এটা সম্মানের? এটা সম্মান নয়, আপনাকে অসম্মান করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় দেওয়া মানে হলো, হুজুর আপনি তো হুজুর মানুষ, অত কিছু বুঝবেন না, নেন আপনি ধর্মটা নিয়ে তাইকেন। হুজুর আপনি মসজিদটা নিয়ে তাইকেন, বাইতুল মুকাররম নিয়ে তাইকেন, আর ইসলামী ফাউন্ডেশন নিয়ে থাকবেন, আর হজ আর উমরা নিয়ে থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার চাকরি হলো কি জানেন? রমজান মাস আর ঈদের চাঁদ কোন দিকে উঠছে এটা জুর্মি লাগাইয়া দেইকা একটু আমাদেরকে জানাই দিয়েন। এটা হলো ধর্ম মন্ত্রণালয়ের কাজ। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ, আইন মন্ত্রণালয়ের পদ, অন্যান্য পদগুলো চালাবে কে? বলে মিস্টার অরিফদ আর মধুসূদন। ডক্টর আফমা খালেদ, কি নাম বললা? ডক্টর আফমা খালেদ কি আলেম আবার ডক্টর হয়? আলেম আবার ডাক্তার হয়? মানে ব্যাপারটা জানি এমন, ডাক্তার আর ডক্টর গিয়ে এটা ওদের বাপের দিনের সম্পত্তি। আমি তো কসম করলে কসমের কাপ্পারা দেওয়া লাগবে না, স্পষ্ট ভাষায় বলছি। বাকি উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশের সম্মানের ব্যক্তিত্ব সম্মান দিচ্ছি, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি 17 উপদেষ্টা, গত দিন 5 জন সহ 22 জন উপদেষ্টার ভিতরে দুনিয়াবি ইলম আছে, আখিরাতের ইলম নাই। আমাদের উপদেষ্টার ভিতরে দুনিয়াবি ইলম আছে, আখিরাতের ইলম আছে। সুতরাং বাকি 21 উপদেষ্টাকে এক টেবিলে বসিয়ে আর 50 বছর পড়ানোর যোগ্যতা ডক্টর আফমা খালেদের ভিতরে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো সেই হিসাবে তো তাকে প্রধান উপদেষ্টা বানানো উচিত ছিল। নদিলে অসুবিধা নাই, একটু উল্লেখযোগ্য পদবি দিতেন। এটাই বৈষম্য। বৈষম্য তো দূর হয় না বাবা। আমি বলবো আপনাদেরকে, যারা সরকার মহলে আছেন, পাল্লাই তুলে রক্ত মাপেন। যাদের রক্তের পরিমাণ বেশি তাদেরকে মূল্যায়ন করেন। আমি স্পষ্ট শব্দে বলছি, 13 সালে সবচাইতে বেশি রক্ত দিয়েছে হেফাজতে ইসলাম। এত বেশি রক্ত দিয়েছে যে রক্ত পাল্লাই তুলে মাপা শেষ করা যাবে না, ক্যালকুলেটর মেশিনে ধরবে না, কম্পিউটারের না মাথা ফেল হয়ে যাবে। বাংলাদেশে সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার সংগঠনের একটার নাম হলো জামাত ইসলাম। এত বেশি কর্মীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, যার নজির দ্বিতীয় কোনো সংগঠনে নাই। 17 সালে আন্দোলনে রক্ত দিয়েছে হেফাজতে ইসলাম। মূর্তি বিরোধী, দুলাইপাড়ার মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে কওমি উলামায়ে কেরামের সন্তানেরা। মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কওমের সন্তানেরা। 24 সালে ভারত বিরোধী স্বাধীনতায় রক্ত দিয়েছে কওমি মাদ্রাসার সন্তানেরা। এই হিসাব করলে অন্তত 10 জন উপদেষ্টা দাড়িওয়ালা টুপিওয়ালা হতে উচিত ছিল, কিন্তু মধুসূদন আর হরিপদকে উপদেষ্টা বানানো হয়। বাংলাদেশের ফিল্ম মেকার একজন নাট্যকারকে গতকালকে উপদেষ্টা বানানো হয়েছে। স্পষ্ট ঘোষণা দিচ্ছে, বাংলাদেশের দাবানল জেলে যাওয়ার আগে এই উপদেষ্টাকে প্রত্যাহার করেন, না হয় বাংলাদেশে নতুন করে আন্দোলন শুরু হবে। ঠিক কিনা? আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি তোমরা নাট্যকারদেরকে উপদেষ্টা বানানোর জন্য? এই নাট্যকারের কি ভূমিকা বাংলাদেশ স্বাধীনতার পিছনে? আজকে আস্তে আস্তে গাড়ির মধ্যে দেখেছি 2013 সালে 5 মে যেদিন শাপলা চত্বরে গণহত্যা চলতেছে, তখন আমাদের এই নব্য উপদেষ্টা সরওয়ার আলম ফারুকি না কি যেন নাম,
তিনি গভীর রাত্রে রাত 3টায় স্ট্যাটাস দিয়েছে, পবিত্র শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। নাউজুবিল্লাহ পড়বেন না? এ দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদের পবিত্র রক্তকে বলতেছে জঞ্জাল। এরে দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন উপদেষ্টার দায়িত্ব। এজন্যই প্রথমে বলেছি, বাবা আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র নিয়ে শিয়ালের হাতে রাষ্ট্র বর্গা দিয়েছি। এই বৈষম্য দূর করতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন বলো, হুজুর বৈষম্য দূর করবো কেমনে? আমাদের ভিতরে তো ঐক্য হচ্ছে না, আলেম ওলামাদের মধ্যে তো ইখতিলাফ কম না। আমি বলবো বাবা, ইখতিলাফ সব জায়গায় আছে, আপনি শুধু আলেমেরটা দেখেন। এই সাদা কাগজ, এখানে দাগ লাগলে ওইটা বেশি দেখা যাবে, সাদা লম্বা জামায় ছোট্ট একটা দাগ পড়লে ওইটা বেশি দেখা যায়। কিন্তু যে ইখতিলাফের কথা বলছেন, ঐক্য বিনষ্ট হওয়ার পেছনে উলামায়ে কেরামের যে মতানৈক্যের কথা বলছেন, আমি আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, উলামায়ে কেরামের চাইতে ইখতিলাফ আর মতানৈক্য দলাদলি আপনাদের ভিতরে বেশি। উলামায়ে কেরামের ঐক্য বেশি আরো। বলে কেমনে? মনে করেন মুহতারাম হযরত একটা ফতোয়া দিল যে এই জিনিসটা খাওয়া হারাম, দিল শুকুরের গোশত খাওয়া হারাম লিখে দিল। এই ফতোয়াটা আমি নিয়ে গেলাম কোথায়? পটিয়া মাদ্রাসায়। পটিয়া মাদ্রাসা বলল হ্যাঁ কথা ঠিক আছে, এটা হারাম। হাটাজারিতে যাবেন, হ্যাঁ হারাম। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যত মাদ্রাসা আছে সবগুলোতে যান, হারাম বলবে। এমনকি বাংলাদেশ পার হয়ে উম্মুল কুরাতে যান, দারুল উলুম দেওবন্দে যান, আজহারে যান, মদিনা ইউনিভার্সিটিতে যান, যেটাতে যান বলবে হারাম। 50টা আলেমের রায় মিলে যাবে। এটা আলেমদের একটা ফতোয়ার ব্যাপারে ঐক্য। অপরদিকে আমার গায়ে জ্বর হলো, উত্তপ্ত গরম, অনেক রকম ওষুধ খেয়ে দেখেছি, সুস্থ হচ্ছি না। আমি গেলাম পেকুয়া বাজারে একটা ডাক্তার দেখাতে। ডাক্তার সাহেব অসুস্থ বেশি, জ্বর যাচ্ছে না, জ্বর যাওয়ার একটা ফর্মুলা দেন, একটা প্রেসক্রিপশন দেন। ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন নিয়ে লিখে দিল 10 প্রকার ঔষধ একটা জ্বর অসুস্থতার জন্য। 10 দিন ওষুধ খাওয়ার পরেও আমার জ্বর গেল না। আমি গেলাম চট্টগ্রাম শহরের একটা সম্ভ্রান্ত হাসপাতালে, ডাক্তার সাহেবকে গিয়ে দেখালাম, ডাক্তার সাহেব গত 10 দিন গায়ে জ্বর, এত ওষুধ খেলাম, বাতের দানার চাইতে ওষুধের দানার পরিমাণ বেশি ছিল, তারপরেও সুস্থ হচ্ছি না। ডাক্তার বললেন আগে কোন ডাক্তারকে দেখাইছেন? প্রেসক্রিপশন দেখান। দেখালাম, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন পড়ে উপর থেকে নিচে করসিন্ন মারল, নতুন প্রেসক্রিপশন দিয়ে বলল নেন, লিখে দিলাম এগুলো খাবেন। তো ডাক্তার সাহেব লেখাপড়া শুধু আপনি করেছেন, আপনি শুধু এমবিবিএস ডাক্তার, এই ডাক্তার কি এমবিবিএস না? তিনি কি লেখাপড়া করেন নাই? আপনি ওনার প্রেসক্রিপশনে লাল দাগ মারলেন যে, আপনি নতুন প্রেসক্রিপশন জারি করে আগের প্রেসক্রিপশনকে বাদ দিলেন যে। তখন তিনি বললেন এই ডাক্তার বুঝে নাই, এই ওষুধ চলবে না। বোঝা গেল ডাক্তার আমরা আলোচনা করি না, ঠিক কিনা? ইখতিলাফ ডাক্তারদের ভিতরে আছে। এক ডাক্তার আর এক ডাক্তারের বিরুদ্ধে কথা বলে, এক ডাক্তার আর এক ডাক্তারের বিরুদ্ধে প্রেসক্রিপশন দেয়। এলাম কিন্তু একই, দুজন কিন্তু এমবিবিএস পাস, দুজন কিন্তু একই মেডিকেলে পড়েছে, কিন্তু সকলের বিদ্যা, সকলের চিন্তা চেতনা একই না। ইখতিলাফ ডাক্তারদের ভিতরে আছে। আসেন, আমি গেলাম কক্সবাজার কোর্টের মধ্যে। জজ সাহেব আমাকে ধরে বলল তুমি খুনি, তুমি একদম নিঃশর্ত ফাঁসি, এটা মৃত্যুদণ্ড দাও। আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আমি আপিল করলাম সুপ্রিম কোর্টে, ঢাকার সুপ্রিম কোর্টে। ঢাকার আপিল বিভাগ আমার সমস্ত বিষয় দেখে বলল না, ইবিনে মাদানী সাহেবের ছেলে, উনি নির্দোষ, উনি বেকুসুর খালাস। এখানে বলল মৃত্যুদণ্ড, ওখানে বলল বেকুসুর খালাস। আমার কথা হলো এখানে মৃত্যুদণ্ড দিয়েছে, এখানে সর্বোচ্চ যাবজ্জীবন দিতে পারে, তাইলে অন্তত খাপ খাওয়ানো যায়। কোথায় মৃত্যুদণ্ড, কোথায় বেকুসুর খালাস? খরা আসমান খরচ জমিন নমিলে। আমি খুনি কি খুনি নয়, আমার বিষয় বাদ দেন। আদালতে যে মারামারি লেগেছে, যে ইখতিলাফ লেগেছে, এই ইখতিলাফ মেটানোর জন্য নতুন জজ আর নতুন আদালত ক্রিয়েট করতে হবে। চিল্লায় বলেন না ঠিক কিনা? আদালত মারামারি আছে, কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করি না। আসেন, আমি একজনকে দিয়ে, এক ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি বিল্ডিং বানাবো। ইঞ্জিনিয়ারকে বললাম 10 তলা বিল্ডিং বানাবো, কত লক্ষ টাকা, কত কোটি টাকা লাগবে বলেন। ডাক্তার বললেন, ইঞ্জিনিয়ার বললেন 10 তলা বিল্ডিং বানাতে আপনার 10 কোটি টাকা খরচ হবে। আমি কাজ মধ্যবর্তী পর্যন্ত করলাম, এর মাঝখানে আমার মেয়েটা বিয়ে দিলাম বা আমার ছেলের জন্য বউ আনলাম। যার ঘর থেকে আমি মেয়ে আনলাম, আমার বিয়াইটা পড়ে গেল ইঞ্জিনিয়ার।
এখন আজকে আমার বিল্ডিং উদ্বোধন হবে আরো 1 বছর পর। আমি আমার বিল্ডিং বানানো ইঞ্জিনিয়ার, আমার বিআই ইঞ্জিনিয়ার, দুটো ইঞ্জিনিয়ারের দাওয়াত করলাম, আজকে আমার বিল্ডিং উদ্বোধন। আমার বিআই সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, বিআই সাহেব বিল্ডিং তো ভালোই সুন্দর বানাইলেন, মাশাআল্লাহ, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর, তো কত কোটি খরচ হলো? আমি বললাম 10 কোটি। কি হইলেন দে 10 কোটি? অবাজ্য কুদা টিয়া দেবে কোন ঢালি দিন দেয় না, আনলো দেখা মনে করন দে, আনলো দেখা করতেন, আমি 5 কোটি টিয়া দিয়ে ওনার বিল্ডিং এর দফা রফা করতাম, হাস শেষ করে দিতাম, ইয়ার তো আরো সুন্দর হইতো দে। দিছে ফেঁস লাগাই। যে বিল্ডিং এর 2 তলায় আমি লিফটে উঠে সুন্দর করে নরম বালিশে মাথা রেখে ঘুমাবো বলে চিন্তা ফিকির করেছি, সেই বিল্ডিং এর 2 তলায় এখন মাথা রাইখে আমার আর ঘুম আসে না, এসি ছাড়াই দিছি, ঘুম আসে না, টেনশন শুধু এইটা, বাকি প্রথম ইঞ্জিনিয়ার আমার 5 কোটি টাকা কই নিছে, এটার কলার ধরে আজকে জিগাম লাগাই দিছে ফেস। ইঞ্জিনিয়ারে মারামারি আছে, এই ইখতিলাফ আপনারা জানেন না। একটা প্লেনে করে আপনি হজে যাবেন, একজন পাইলট ডানে, একজন পাইলট বামে, 2 জন পাইলট, মাঝে মধ্যে এদের মধ্যে ইখতিলাফ লেগে যায়। এখন আকাশের মধ্যে ইখতিলাফ লেগে গেলে তো আপনার জন্য জানাজা ফরজ হয়ে যায়, বুঝেন নাই? ওই 2 জনকে বোঝানোর জন্য আবার মাঝখানে আরেকজনকে ওরা রাখে, এটার নাম ক্যাপ্টেন। ওই ক্যাপ্টেনকে যে পাইলটগিরি করতে 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 হুজুর হয়ে গেছে, মানে মুরব্বী হয়ে গেছে, পীর হয়ে গেছে, এরা আবার পিছনে পজিশনে বসায় রাখে। তোমার কাজ হলো এই 2টার ঝগড়া বন্ধ করা। তারপরও 3 জন মাঝে মধ্যে ঝগড়া করে প্লেন ক্র্যাশ করে, বুঝতে আর বাকি নাই প্লেন চালানো আর পাইলটের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু আলোচনা হয় না। ঢাকা থেকে ফুল ট্রাক ভর্তি ট্রাক নিয়ে আসছে ট্রাকওয়ালা টইটং বাজারে, পেকুয়া বাজারে, রিক্সাওয়ালা একটা রিক্সার চাকা এমনি ঢুকাইয়ে দিয়ে বলে, হে ট্রাকওয়ালা, তোর গাড়ি চালাইছে কে? তোর গাড়ি চালানো শিখাইছে কে? তুই গাড়ি চালাইতে জানোস? অথচ আসতেছে ঢাকা থেকে আর ইতে চালায় টইটং বাজারে রিক্সা, এ বলতেছে তোর গাড়ি চালানো শিখাইছে কে? কি বুঝলেন? ড্রাইভার আর ড্রাইভারে ইখতিলাফ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইখতিলাফ বাবা সব জায়গায় আছে। সুতরাং আমি বলবো ইখতিলাফ নিয়ে মারামারি করবেন না। সমস্ত আলেম ওলামা আমাদের, আমি স্পষ্ট ভাষায় বলছি, আল্লামা আহমদ শফী আমাদের, জুনায়েদ বাবনগরী আমাদের, দেলওয়ার হোসেন সাইদি আমাদের, মামুনুল হক আমাদের, রেজাউল করিম ফয়জুল করিম আমাদের, হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের, মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা আমার পরিবারের অন্তর্ভুক্ত। এগুলো নিয়ে কোনো শকুনের বাচ্চা চোখ রাঙ্গানি তুলবে, উপরে তার চোখ খুলে দেওয়া হবে, তার হাত ভেঙে দেওয়া হবে। আগামী রাষ্ট্র গঠন করবো আলেম ওলামারা। এই যারা ঠিক ঠিক বলছে এদের মধ্যে বেটিক অনেকে আছে, বুঝেন নাই? বলি এখন তাহলে বুঝবেন। সব জায়গায় বেচারা ঠকছে, এলাকায় চুরি হয়েছে, চেয়ারম্যান সাহেবের গিয়ে বিচার দিছে, চেয়ারম্যান সাহেব ও আবার চেয়ারম্যান এদের কোনো অন্য কোনোর গো, চেয়ারম্যান সাহেব আমার গরুটা চুরি হয়েছে, চুর অমুক, একটু দইরা গরুটা আইনা দেন। ঠিক আছে, গরুর দাম কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, 50,000 টাকার বান্ডিল একটা আইনা দে, গরু আইনা দিব। গরুটা পেল না, বেচারা নাকুশ হয়ে গেল থানায়। ওসি সাহেব, চেয়ারম্যান সাহেব আমার মামলাটা রফা দফা করলো না, আপনি আমার গরুটা একটু উদ্ধার করে দেন। কোন জায়গা থেকে চুরি হয়েছে? অমুক জায়গায়, চুরকে অমুক। ঠিক আছে, 50,000 টাকার বান্ডিল একটা দে, গরু আইনা দিব। ঘুষ। পুলিশের বিরুদ্ধে গেছি আদালতে, আদালতের জজ বলে তোর গরু উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমার, তবে আমার পকেটটা ভর্তি করার দায়িত্ব তোর। বুঝেন নাই? কোটি টাকা ঘুষ দিয়েই তো বেচারা এই চেয়ারে বসছে, কালেকশন করতে হবে না? সেখানেও ঘুষ। বেচারা আর কোথাও বিচার না পেয়ে কেঁদে রেদে আসছে আল্লাহকে বিচার দেওয়ার জন্য জোহরের নামাজে। ইমাম সাহেব এমন মুনাজাত করছে, দিলের পানি হয়ে গেছে। ইমাম সাহেবরে গিয়ে বলে, হুজুর দেশের কোথাও বিচার নাই, আপনি আজকে যে মুনাজাত করলেন আমার অন্তর সাক্ষী দিচ্ছে, আপনি যদি এলাকার চেয়ারম্যান হতেন, আপনি যদি পুলিশ হতেন, আপনি যদি এমপি হতেন, কত ভালো হতো, আজকে আমাদের উপর জুলুম নির্যাতন হতো না। ওয়াজ গরদ দে। কিছুদিন পরে স্বৈরা শাসক যখন বাকছে, ওই ইমাম রে, ওই মসজিদের ইমামকে নেতা বানানোর একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। যখন ইমামকে নেতা বানানোর সুযোগ তৈরি হলো, তখন ওই গরু হারানো ব্যক্তিটাই হঠাৎ করে স্লোগান দেয় কি, হালাদা হাসিনা, হালাদা হাসিনা। এবার ঠিক কই দিন, কোনো ঠিক প্রচার করুন না, বাই দিবে। যখন ইসলামী দলকে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করার সময় আসে,
যখন কুরআনকে সংসদে নিয়ে যাওয়ার সুযোগ আসে, যখন বাংলাদেশে ইসলামী পতাকা ফর ফর করে ওড়ানোর একটা সুযোগ আসে, তখন আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের চক্রান্তে পড়ে বাংলাদেশের জনসাধারণ আওয়ামুন্নাস পথহারা হয়ে যায়। আমি বলবো বাবারা, 500 টাকা আর 1000 টাকার সিঙ্গারি আর জিলাপির জন্য তোমরা তোমাদের ভোটার সমর্থন বিক্রি করবে না। তোমরা আগামীতে নিজের পকেটের টাকা খরচ করে কোরআনকে সংসদে নিয়ে যেতে বলে নিয়ে যাবা। কারা কারা রাজি আছো? 2 হাত তুলে লেখা দেখায় দাও। এক 1000 টাকা দেয়। আমার আব্বা এই ব্যাপারে মাসালা বলে, যদি কেউ বুট চাইতে এসে টাকা দেয়, আরাম মনে করি টেম ফেরার নদী লই রাখা বিলাবি দি, টাকা দিলে নিয়ে ফেলবেন। বুট কোথায় দিবেন এটা আপনি জানেন। কথা বুঝতেছেন? রাজনৈতিক বক্তব্য, হুজুর রাজনীতির কথা এত বলতেছেন কেন? ও ভাই 3 মাস আগে হলে তো ট্রুডালা জিবি দৈত্য বাকছে, তো এখন ইসলামের কথা না বললে বলবে কে? তাফসিরুল কুরআন মাহফিল, তাফসির ফাউন্ডেশন, প্রত্যেকটা মাহফিলে গত 16টা বছর আলোচনা হয়েছে দাড়ির তাফসির, রসুলের সিরাতুন নবীর আলোচনা, দাড়ির সিরাত, টুপির সিরাত, জুব্বার সিরাত, সুন্দর সুন্নত নবীর আখলাকের সিরাত, পাগড়ির সিরাতের আলোচনা হয়েছে। স্টেজে যে সমস্ত মেহমান আছেন, আমাকে আরো 50 বছর পড়াতে পারবেন। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের বাচ্চা, আমি আপনাদের নাতি। আপনাদের সামনে আমি ওয়াজ করতেছি না, আমি কথা হাজিরা দিচ্ছি। আমি যদি ভুল করি, বাবারা আমার কান ধরে আমাকে লুকমা দিবেন। আমি মুরব্বী মান্যওয়ালা ছেলে, আমি আপনাদের লুকমা গ্রহণ করতে রাজি আছি। আমি বলতে চাচ্ছি, গত 15টা 16টা বছর বাংলাদেশের তাফসির মাহফিলগুলোতে আমরা আলোচনা করেছি শুধু রাসূলুল্লাহ সুন্নতের আখলাকের তাফসিরগুলো। আমি এখন সবাই অনুরোধ করে বলবো, আমি নিজেও পর্যন্ত জীবনে কোনদিন রাজনৈতিক আলোচনা করি নাই, এখন করতেছি কেন? একটা কারণ, রাসূলুল্লাহর পাগড়ির তাফসীর যেমন হয়েছে, রাসূলুল্লাহর দাড়ির সিরাতের আলোচনা যেমন হয়েছে, পাগড়ির সিরাতের আলোচনা যেমন হয়েছে, আগামী নির্বাচন পর্যন্ত দাড়ির সিরাতের আলোচনা চলবে না, পাগড়ির সিরাতের আলোচনা চলবে না, জুব্বার সিরাতের আলোচনা চলবে না। রাসূলুল্লাহ রাষ্ট্র গঠন করার যে তাফসীর রেখে গেছে, যে সিরাত রেখে গেছে, মদিনার রাষ্ট্র বানানোর সিরাত আর সেই তাফসীরের আলোচনাই চলবে। বলেন ঠিক কিনা? সুন্নতের তাফসীর, সুন্নতের সিরাতের বয়ান বহুত চলছে, এখন রাষ্ট্র গঠনের সিরাতের আলোচনা করেন। কষ্ট লাগতেছে আপনাদের? যেটা বলতেছিলাম, 1000 টাকা দেয়, ও ভাই অমুক দিন আমার নির্বাচন, গিয়ে ভোট আমারে দিয়ে আইসো, নাও কিছু হাদিয়া। 1000 টাকা দিল। আমি আপনাকে আখিরাতের হিসাব দিচ্ছি না। বাংলাদেশের মানুষ আখিরাতের হিসাব একটু কম বুঝে, দুনিয়ার হিসাব বুঝাই। 1000 টাকা নিয়ে কসকসা নোট, শুধু কসকসা না, শেখ মুজিবের কল্লাও আছে। সব টাকাগুলো তো মূর্তি বসাই রাখছে। দেশের সমস্ত মূর্তিগুলো ভাঙা হয়েছে। এই টাকাটা ভাঙতে গেলে তো নিজের ফকির হয়ে যাওয়া লাগে, ভাঙতেও পারতেছি না। আহা, মানুষ ইসলাম থেকে দূরে থাকলে পরিবারের জন্য, আহালের জন্য কত বড় গজব, এটা তার একটা প্রমাণ। একজন মানুষ মারা গেছে, তাকে তুমি যদি ভালোবেসে থাকো, কোরআনের মাহফিল করো, কোরআনের খতম করাও, গরিব মিসকিনদেরকে খাওয়াও। নালায়েক সন্তান দুনিয়াতে রেখে গেলে এরকম হিন্দুদের মতো বাবার নামে মূর্তি রেখে মূর্তি পূজাতে বাধ্য করে, নাউজুবিল্লাহ। কত বড় গজব। আমি বলবো না শেখ মুজিব খারাপ না ভালো, আমি জানি না, আমি দেখি নাই, এই গল্প শোনানো দরকার নাই। তবে এতটুকু বলবো, তার নালায়েক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে তার গজব, কবরটা গজবে পরিণত হওয়ার জন্য এক স্বৈরা শাসক শেখের বেটি হাসিনাই যথেষ্ট, ঠিক কিনা? শুধু 4000 কোটি টাকা খরচ করছে শেখ মুজিবের মূর্তি বানানোর জন্য। তো যেটা বলতেছিলাম, 1000 টাকা দেয়, দিয়ে বলে বুটটা আমারে দিও। তা আপনি বুট দিছেন, সে নির্বাচিত হয়েছে। ওই যে আপনি আদালতে বিচার আনতে গেছেন, 50,000 টাকা আপনার দেওয়া লাগছে, না হয় আপনি সঠিক বিচার পাচ্ছেন না। পুলিশে আপনার টাকা দেওয়া লাগছে, না হয় সঠিক বিচার পাচ্ছেন না। এই আমার ডান পাশে সম্মানিত আলেম,
এই আমার বাম পাশে ডান পাশে সম্মানিত আলেম মুরব্বীরা আছে, আমার বাম পাশে আমার মুহতারাম আসাতিদে কেরামগণ আছে, আমি কসম করে বলছি জাত সিফাতের কসম করে বলছি, এই মাওলানারা, এই আল্লামারা, এই সাদা সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা বুজুর্গরা যদি এই এলাকা থেকে দাঁড়ায়, তারা আপনাকে ঘুষ দিবে না। এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, তারা আপনাকে ঘুষ দিবে না যেমন ঠিক এরা যদি নির্বাচিত হয়, কোন পুলিশের বাচ্চা আর আদালতের বাচ্চা আপনার কাছ থেকে ঘুষ খাবে, এই ঘটনার্থে তার কানে এসে এলান দিলে ওই বেটার চাকরিও থাকবে না। তাহলে আপনার 49,000 টাকা বেঁচে গেছে। বুঝেন নাই? দুনিয়াবি লাভ লেখায় দেখাই দিবে বলছি, এই দুনিয়াবি লাভ 50,000 টাকার বান্ডিল নিয়ে আপনার গরু ছুটাইতে হচ্ছে। আপনি ইসলামী আন্দোলনের ইসলামী দলসমূহের নেতারা নির্বাচিত করেন, 50,000 টাকার 50 পয়সা দেওয়া লাগবে না, গড়ে গরু পৌঁছে যাবে। এটা হলো ইসলামী নেতা বানানোর সুফল। রাস্তাগুলো দেখেন কি অবস্থা, কারণ কি? অভিভাবক নাই। বাংলাদেশে নির্বাচিত হওয়া মানে লটারি পাওয়া, আলাদ্দিনের চেরাগ পাওয়া। আর আলেম উলামারা নির্বাচিত হওয়া মানে আল্লাহর আমানত রক্ষা করার মতো ভয়াবহ দায়িত্ব তার অন্তরে পাওয়া। বলে আলেম উলামারা যে আমানতদারি রক্ষা করবে, এর একটা প্রমাণ দেন তো। আমি আপনাকে প্রমাণ দিই। এই আজকের এই মাহফিলটা করলো, এই মাহফিলে 2-3 লক্ষ টাকা কালেকশন, 5 লক্ষ 10 লক্ষ 1 কোটি টাকা ধরেন কালেকশন, টাকা উঠে কি উঠে না? উঠে। তারা এই টাকাগুলো দিয়ে কোরআনের মাহফিল করে একটা ভিত্তি প্রস্তর স্থাপন করলো, একটা নজরানা পেশ করলো আপনাদের সামনে, খরচটা তারা দেখালো। বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসাগুলো তো সরকারি অনুদান হয়, এই জন্য আমি এগুলো প্রসঙ্গের বাইরে রাখলাম। কওমি মাদ্রাসাগুলো, এগুলো কোনো মুহতামিম নিজস্ব টাকা দিয়ে নিজের বাপ দাদার জায়গা বেচে মাদ্রাসা করে না। এই মাদ্রাসাগুলো করে আপনার আমার দেওয়া 5 পয়সা 10 পয়সা 5 টাকা 10 টাকা অনুদানের ভিত্তিতেই। তো এক একজন মাওলানা 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা মাদ্রাসা করে। তারা তো চাইলে টাকাগুলো মেম্বার চেয়ারম্যানের মতো পকেটে নিয়ে 20 নিয়ে বাইরে গিয়ে দুর্নীতি করে বউ বিবাল বাচ্চা নিয়ে খাইতে পারত। করে না কেন? একটা কথা আছে রে বাবা, এটা কি বলা, ডাক্তারের যদি বেশি টাকা হয়, সে বুড়াকালে গিয়ে টাকা খরচ করার জায়গা না পেয়ে একটা হাসপাতাল বানায়। কোন নায়কের যদি টাকা হয়, বুড়া বয়সে সে দেখতেছে তার 100 কোটি টাকা, কিন্তু খাওয়ার মতো আর সময় নাই, বয়স ফুরাইছে, তখন সে বুড়া বয়সে গিয়ে একটা সিনেমা হল বানায়। ইঞ্জিনিয়ারের যদি টাকা হয়, তখন সে বুড়া বয়সে গিয়ে একটা ডেভেলপার কোম্পানি বানায়। ঠিক তেমনি এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই লোকটা যদি 100 কোটি টাকার মালিক হয়, মরে যাওয়ার জায়গা খুঁজে পাবে না, তখন তার অন্তরে জাগ্রত হবে, আল্লাহ মরে যাওয়ার আগে আমি এই টাকাটা দিয়ে একটা মাদ্রাসা বানিয়ে যাব, একটা মসজিদ বানিয়ে যাব, একটা এতিমখানা বানিয়ে যাব, একটা মাহফিল করার জন্য আমি 50 বছরের অর্থ দিয়ে যাব। তাহলে বুঝতে আর বাকি নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা নেককার বান্দাদের যদি টাকা হয়, সেই টাকাগুলো ইসলামের পক্ষেই ব্যবহার হয়। চিল্লাবেন না ঠিক কিনা? তাই আলেম উলামারা ধনী হলে এটা আপনাদের কল্যাণ। আলেম ওলামারা যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, এটা লাভ, এটা ক্ষতি না। কারণ তারা ইয়াবা, ফেন্সিডিল, সুদকুর, ঘুষকুর এগুলো হবে না, এগুলো বানাবেও না। সমস্ত টাকা জমাবে ঠিক, খরচ করার আর জায়গা না পেয়ে দিন শেষে মসজিদ মাদ্রাসা ওগুলোই বানাবে। এই জন্য অনেকেই বলে মোল্লার দৌড় বলো মসজিদ মাদ্রাসা পর্যন্ত। আমি কথাগুলো বলে আসলে সঠিক, আর এই মসজিদ মাদ্রাসা দৌড় জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ, কথাগুলো সঠিক। কারণ মোল্লারা মাদ্রাসা আর মসজিদ মাহফিল ছাড়া আর করবেটা কি? এরা করবে মাহফিল পর্যন্ত, এরা নিজেদেরকে ঠেলে ধাক্কাইয়া টাকা পয়সাগুলোকে মাহফিল পর্যন্ত নিয়ে যাবে, আর আমার আল্লাহ কুদরতি ভাবে মাহফিলটা ধাক্কাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার বান্দারা, আমি আল্লাহ আসমান থেকে রজ্জু নাজিল করতেছি, তোমরা সবাই ভালোভাবে সেই রজ্জু আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, একে অপর থেকে আলাদা হবে না, একে অপরের বিরুদ্ধে বলবা না, একে অপর থেকে অমিল খোবা না, একে অপরের সাথে লেগে লেগে থাকবা। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে একটা হাদিস এনে বলেছেন,
বলেন কিসের ভিত্তিতে আমাদের ঐক্য হবে? বলে ঐক্য হবে মদিনাওয়ালা নবীর হাদিসের ভিত্তিতে। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত ভালোভাবে কামড়ে এই দুইটা জিনিসে ধরবা, মুফতি মধুসূদন আর মুফতি হরিপদ কোন ইস্কনের বাচ্চা তোমার ঈমান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না, ঠিক কিনা? 1 নাম্বার কালামুল্লাহ, 2 নাম্বার রাসূলুল্লাহ সুন্নাহ। কয়টা জিনিস বাবা? এই দুইটা। আবার এই দুইটা জিনিস বুঝতে হলে রিজালুল্লাহ লাগবে। রিজালুল্লাহ মানে উস্তাদের কাছে গিয়ে শিখতে হবে। বলো হুজুর, আপনি একদিকে বললেন গীবত না করতে, শিকায়াত না করতে, একজন আর একজনের বিপরীতে না দাঁড়াতে, আবার অপর দিকে আপনারা নিজেরা গীবত শিকায়াত আলেম ওলামাদের ব্যাপারে কথা বলেন, তাইলে কথাগুলো একটা আর একটার বিপরীত হয়ে গেল। এই কথার জবাব নেন। আমি আজিজুল হক আল মাদানির ছেলে আজকের মাহফিলে এসে বললাম, মাগরিবের নামাজ 2 রাকাত, নামাজবিলে পড়বেন না? আসরের নামাজ 3 রাকাত, জোহরের কোনো নামাজ নাই, রমজান মাসের 10টা রোজা মাফ হয়ে গেছে, হজ একটা পিকনিক, এই জাতীয় কথা বললাম। তখন আমার নামে গীবত করা এটা হারাম না, বরং মাদানির পুলার নামে মাহফিলের মাইক পাঠাইয়া এলাকার সবার সামনে আমার গীবত করা এটা ওয়াজিব, ঠিক কিনা? এই গীবত যদি আপনি না করেন, ঈমান হারিয়ে ফেলবে মানুষ। এলাকার এক নেককার ছেলে বিয়ে করতে গেছে পাশের এলাকার এক মেয়েকে, যে মাইয়ারে বিয়ে করতে গেছে ওইটা মাইয়া না, ওইটা আস্তে একটা মাল্টিপ্লাক। কয়টা ছেলের লগে লাইন আছে, টিকটকার। এখন এলাকার আপনার কাছে জিজ্ঞাসা করলো, ও ভাই, ও মুরব্বী, আমার ছেলেটার জন্য অমুকের মাইয়াটা আনতে চাচ্ছি, কেমন হয়? আপনি যদি বলেন মাইয়া এটার ব্যাপারে যদি গীবত করি তাহলে তো গুনাহ হবে, আর যদি গীবত না করেন একটা নামাজে ফ্যামিলি ধ্বংস হবে, ওইটা আপনার মাথায় নেই। তখন এইভাবে বলা, ভাই আপনাকে তো আমি চিনি, আপনি নামাজের প্রথম কাতারে নামাজ পড়েন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি এই বিষয়টা নিয়ে ইস্তেখারা করলে ভালো হয়, এর চাইতে বেশি সুন্দর প্রস্তাব আপনার জন্য হয়তো আল্লাহ রেখেছেন। মাই ফুয়াবের গীবত না করন, তবে মুখ ফিরে দন। এই গীবতিয়ান ওয়াজিব ন, জায়েজ। এটা কি? কিছু গীবত জায়েজ আছে। বাচ্চা একটারে মাদ্রাসায় দিছেন, সে মাদ্রাসা থেকে পলায়ন করে মানুষের আম বাগানে গিয়ে ডিল মারতেছে। এখন আপনি যদি এই বাচ্চার ব্যাপারে তার মা বাবার কাছে গীবত না করেন, সে আজকে আম চুরি করতেছে, আগামী বছর মানুষের পকেট ডাকাতি করবে, এই গীবত করা জরুরি। আপনার গরু চুরি করছে এলাকার একটা চোর, এটা গরু চুরি করে বাকছে, আপনি গেছেন আদালতে মামলা করতে, জজ সাহেব আপনার কাছে জিজ্ঞাইতেছে, এই গরু চুরি কে করছে? আপনি বলতেছেন আমি কমু না, কে আনো হবে দেখিলে হতে গীবত হবো। চুরের বদনামি কেন করবো? গীবত হবে না হুজুর? গীবত হারাম, তো গীবত করা যাবে না। সুরের গীবত যদি আপনি না করেন তো বাজে বিচার কেন ভেবেন? সুরের গীবত যত সামনে যাইরা করেন না জায়েজ, অনাসাইলে মাফ করে পড়িবেন, তবে গীবত করেন না জায়েজ। এজন্য গীবত যেমন হারাম আছে ঠিক তেমনি জায়েজও আছে, মুস্তাহাব আছে। ক্ষেত্র বিশেষ ধর্মছুর যারা, এদের ব্যাপারে ওপেন মাহফিলে ময়দানে গীবত করা, শিকায়াত করা এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে, ঠিক নাই বলেন না ঠিক কিনা? এই জন্য বলবো বান্দারা, যারা মাহফিলের ময়দানগুলোকে রঙ্গমঞ্চ বানাইছে, মিলাদ মাহফিলের নাম দিয়ে শেখ মুজিবের কল্লা টাঙ্গাইয়া যারা নাচানাচি করে, ব্যাঙের মতো যারা লাফালাফি করে, মাজারগুলোকে যারা শিরক বেদাতের আড্ডাখানা বানাইছে, যারা হকপন্থী ওলি আউলিয়া আছে তাদের বিরুদ্ধে গীবত শিকায়াত করব না, ঠিক তেমনি যারা মাজার ওলি আউলিয়াদের নিয়ে ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যাপারে গীবত শিকায়াত করা সকলের জন্য ওয়াজিব, ঠিক কিনা? তো হুজুর, ঐক্য হবে তাহলে কিসের ভিত্তিতে? অনেক আলোচক ঐক্য হওয়ার ফর্মুলা বয়ান করে, বলে কালেমার ভিত্তিতে ঐক্য হবে। এই কথাটা ভুল। যারা যারা আলোচনা শুনছেন ভালোভাবে খেয়াল করেন, কালেমার ভিত্তিতে ঐক্য হবে না। কালেমার ভিত্তিতে ঐক্য হওয়া মানে ইহুদির সাথে ঐক্য, খ্রিস্টানের সাথে ঐক্য, রাফেজি, খারেজি, শিয়া, মুতাজালা এদের সাথে ঐক্য, কাদিয়ানির সাথে ঐক্য, এরও তো কালেমা মানে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কাদিয়ানি রাসূলুল্লাহ এটা বলে আর কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আলিউন ওলিউল্লাহ শিয়ারা এতটুকু বলে আর কি, একটু বাড়াই মানে আর কি, কিন্তু কালেমা তো মানে। সুতরাং কালেমার ভিত্তিতে ঐক্য হবে না। ঐক্য হবে কিসের ভিত্তিতে? বলে ঐক্য হবে কালেমা নয়, আকীদার ভিত্তিতে। আকীদা
আহলে সুন্নাতের মূল মেজর উসুল বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো যাদের যাদের ঠিক আছে তাদের সাথে ঐক্য হবে। সুতরাং আগামীতে আমরা ইসলামী সমস্ত দলগুলো ঐক্য হয়ে সংসদে গিয়ে বাংলাদেশের মানুষদেরকে সুজলা সুফলা ইসলামী আইন কানুনে ভরা একটা বাংলাদেশ উপহার দিব। সেই বাংলাদেশ উপহার দেওয়ার পিছনে আপনাদের অবদান থাকতে হবে। যারা যারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলে যে যেভাবে সহায়তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজনের সহায়তাকে কবুল করে নেন। সম্মান শাকসবজির দোকানে গেলে শাকসবজি পাবেন। আপনি মাংসের দোকানে গিয়ে যদি বলেন আমার চাঁদপুরের ইলিশ দেন, তা পাবেন না। চাঁদপুরের ইলিশের দোকানে গিয়ে যদি বলেন আমার মহিষের গোশত দেন, ওইটাও পাবেন না। আপনি মাদারিসে কওমিয়ার দরবারে আয়েশা যদি বলেন আমার একটা তাসলিমা নাসরিন দেন, একটা মুরগি সুর শাহরিয়ার কবির দেন, পাবেন না। ঠিক তেমনি শাহবাগে গিয়ে যদি বলেন আমার একটা দেলওয়ার হোসেন সাইদি অথবা একটা আল্লামা মাহমুদ শফি দেন, ওইটাও পাবেন না বাবা। এজন্য আল্লাহ তাআলা সমস্ত জায়গার মধ্যে সব জিনিস রাখেন না। এক একজন দিয়ে আমার আল্লাহ এক একটা কাজ দেন। লিকুল্লি ফান্নিন রিজাল, আল্লাহ তাআলা এই মানুষটা দ্বারা উম্মতের কিছু কাজ নিয়েছে। কিছু আওয়ামুন নাসের মুখের মধ্যে সুন্নতুন নববীর দাড়ি মুবারক গজাইয়া দিয়েছে, মাথার মধ্যে টুপিটা লাগাইছে, সুন্নতি লেবাসের ব্যবস্থা করে দিয়েছে, উসিলি হিসাবে তাকে ব্যবহার করেছে। অসংখ্য মানুষ হেদায়েতের জন্য এই মানুষটা কাজে লেগেছে। বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, শহীদ দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের আনাচে কেনাচে যেমন মানুষদেরকে ইসলামের প্রতি ঈমানের দিকে ডেকেছে, ঠিক তেমনি আকাবির বুজুর্গ উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলে সুন্নাত এমন ইসলামী দলসমূহের দিকে, সুন্নতের দিকে, হাদিসের দিকে, কোরআনের দিকে ডাকার জন্য বিশাল একটা কাফেলা হাফিজুর রহমান সিদ্দিকীর পিছনে পিছনেও পদায়ন হয়ে রওনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই খেদমতকে কুদরতি ডান হাত মোবারক দ্বারা কবুল করে নেন, পড়েন আমিন। বলতে চাচ্ছিলাম বাবা আপনাদের সামনে, ঐক্য হবেন কালেমার ভিত্তিতে নয়, আকীদার ভিত্তিতে ঐক্য হতে হবে। তাহলে এই ঐক্য মজবুত হবে। অনেকে বলবেন হুজুর আলেম উলামাদের সমালোচনা তো কম হয় না, সমালোচনা হয়, তাইলে কেমনে ঐক্য হবে? আমি বলবো রে ভাই, আলেমের সমালোচনা আলেমে করবে, ডাক্তারের সমালোচনা ডাক্তারে করবে, ডক্টরের সমালোচনা ডক্টরে করবে, আলেম বুজুর্গের সমালোচনা আলেমরা করবে। মনে রাখবেন লুকমা দেওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে। আলেম ওলামার লুকমা দেওয়ার জন্য যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করে ফেলবে, আপনি নালায়েক বেয়াদবেতে পরিণত হবে। মনে করেন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল বলে আয়াতে বাইজা গেছে। পরবর্তী আয়াতটা ছুটিয়ে দেওয়ার জন্য ওই আয়াতটা আগে আপনার মুখস্থ থাকা লাগবে, এরপরে তো আপনি আয়াতটা ছুটিয়ে দিতে পারবেন। আয়াত যদি আপনার মুখস্থ না থাকে, আপনি ইমাম সাহেবকে লোকমা দেবেন কেমনে? ঠিক তেমনি ভাবে আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, দেলোয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিত্ব যারা দীর্ঘ 70টা বছর কোরআনের হাদিসের মেহনত করেছে, এদের মতো আলেম ওলামার লোকমা দেওয়ার জন্য তোমারও 70 বছরের মেহনত করা লাগবে, ঠিক কিনা? নারে তাকবীর, আল কোরআন।